নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ বাংলাদেশে থাকা গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বাংলাদেশে অবস্থান করবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যার ফলে আগামী 2 দিনের জন্য অর্থাৎ 48 ঘন্টার জন্য মানে শুক্রবার 13 তারিখ ও শনিবার 14 তারিখ এই 2 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, যার জন্য আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন অর্থাৎ 13 তারিখে ভোর বা সকালের দিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে অর্থাৎ সুন্দরবনের দিকে কোথায় কোথায় দেখে নেব, গোসাবাগ, কুমিরবাড়ি, ঝড়খালি, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাকি স্থানেও নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, তার পাশাপাশি বজবজ, কিছুটা কলকাতা, তার সঙ্গে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে দেখতে পাচ্ছেন স্বরূপনগর, হাবড়া, এদিকে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরকুড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট। নদিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, পাটুলি, দেবগ্রাম অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েই মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন ভোর বা সকালের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে সুন্দরবনের দিকে। তার পাশাপাশি এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, এদিকে নদিয়ার কিছুটা রয়েছে, কিছুটা মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত থাকছে। দমকল, তার সঙ্গে করিমপুর, জলঙ্গি, হরিহরপাড়া, বহরমপুর, গোকর্ণ, বেলডাঙ্গা, নওদা, বড়োয়া, তার সঙ্গে কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার, তার পাশাপাশি মেমারি, বর্ধমান, পান্ডুয়া, দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আমতা, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, তার সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, কুলপি, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, তার সঙ্গে রয়েছে বেলদা। অর্থাৎ বন্ধুরা পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কিছুটা দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, কিছুটা মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার দিন ভোর বা সকালে দক্ষিণবঙ্গ জেলায় মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার বেশ কিছু জেলাতে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে সাইলকুপা, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, কোচ্চাঁদপুর, মগুরা, তার সঙ্গে ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, নারাইল, অভয়নগর, যশোর এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশালে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। চরফ্যাশন, হাতিয়া, তার পাশাপাশি এদিকে চট্টগ্রামের মধ্যে চটগাঁও বন্দর, তার সঙ্গে রাজস্থলী, ঝিলাইশরী, তার পাশাপাশি সাতকানিয়া, কুতুবুদ্দিয়া, মহেশখালী, কক্সবাজার এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি খুলনা, বরিশালের বাকি সমস্ত জেলাতেই বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, তার সঙ্গে রায়পুর, চৌমুহানি, নোয়াখালী, ভোরা, বুরুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তার সঙ্গে হাতিয়া, মির্জাগঞ্জ, বরিশালের বাকিটা, তার পাশাপাশি চট্টগ্রামের বাকিটা জুড়েও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। ত্রিপুরাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা শুক্রবার বিকেলের দিকে চলে যাব। তো শুক্রবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া জেলা জুড়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, রামপুরহাট, তার সঙ্গে নলহাটি, মুরারই, ধুলিয়ান, তার সঙ্গে ফারাক্কা, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, গোকর্ণ, হরিহরপাড়া, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, ডোমকল, করিমপুর, তার সঙ্গে দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, বড়োয়া, খড়গ্রাম, লাভপুর, নানুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, সিউড়ি, তার সঙ্গে রয়েছে দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বড়জোড়া, বেল্লাতোর, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, পাটুলি, মুড়াগাছা থাকছে নদিয়ার দিকে, চাপড়া, তার সঙ্গে কৃষ্ণনগর, বগুলা। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এইগুলোতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু মধ্যবঙ্গের জেলাগুলিতে যেটা বললাম বীরভূম, তার সঙ্গে রয়েছে এই দিকটা মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা নদিয়া মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর নিচের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মূলত মালদা জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। সুজাপুর, তার সঙ্গে মালদা, আদিনা, হাবিবপুর, গাজল, শামসি, রতুয়া,
হরিশ্চন্দ্রপুরে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। এদিকে উত্তর দিনাজপুরে হালকা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তো শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে আমাদের মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, এদিকে মালদা, এই সমস্ত জেলা জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর নিচের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে এদিকে বাংলাদেশের দিকে মূলত মধ্য বাংলাদেশ জুড়ে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, এদিকে ঢাকা, তারপর পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সমস্ত বিভাগ জুড়ে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আমরা চলে যাব শনিবার দিন। তো শনিবার দিন ভোরের দিকে, একদম ভোর রাতের দিকে কিন্তু নিম্নচাপটি আস্তে আস্তে সেটা কিন্তু মধ্যবঙ্গ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে। তো শনিবার ভোর রাত থেকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাত থেকে। তো শুক্রবার রাত থেকে একদম শনিবার ভোরের দিকে কিন্তু এই জেলাগুলিতে মূলত দেখতে পাচ্ছেন এই যে হলুদ যে বর্ণ ধারণ করেছে, যেটা বললাম বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি এইদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে দিকে ঢাকার নিচের দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাতের দিকে। তারপর শনিবার ভোরের দিকে আমরা চলে যাব। তো শনিবার ভোরের দিকে অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ শনিবার দিন দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, সমস্ত মধ্যবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর নিচের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। এদিকে পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 14 তারিখে। আর এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি ঢাকা, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, এই বিভাগগুলোতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব শনিবার বিকেলের দিকে। তো শনিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি দেখতে পাচ্ছেন মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকলেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার ভোর রাত থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তার পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো 13 তারিখ ও 14 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 13 তারিখ ও 14 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জন্য বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবারের জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 14 তারিখ শনিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর আর মালদা, এই 3টি জেলাতে শনিবার দিন অর্থাৎ 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আবারও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবার দিন অর্থাৎ 14 তারিখের সতর্কবার্তায়। তার মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া আর উপকূলের জেলাগুলিতে শনিবার দিন 14 তারিখে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর পশ্চিমের জেলাগুলিতে মূলত দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমের জেলাগুলিতে 14 তারিখ অর্থাৎ শনিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 15 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে 15 তারিখ অর্থাৎ রবিবারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে মানে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,
পশ্চিমের জেলাগুলিতে 15 তারিখ অর্থাৎ রবিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 15 তারিখের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে? তো 15 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 15 তারিখ রবিবারে কিছু কিছু স্থানে অর্থাৎ আইসোলেটেডভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মূলত আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবার ও শনিবার এই 2 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যে আপডেট আছে মূলত শুক্রবার রাত থেকে, বিশেষ করে শনিবার ভোর রাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো বন্ধুরা, এটি ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।